ঢাকা শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক লালবাগ কেল্লা। মুঘল আমলের স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল নিদর্শন, যা আজও বহন করে চলেছে সেই সময়ের গল্প। আসুন আজকের ভিডিওতে আমরা ঘুরে আসি এই ঐতিহাসিক কেল্লা থেকে এবং জানি এর অজানা কিছু কথা। 1678 সালে মুঘল সুবেদার শাহজাদা আজম এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন, তবে তার অসমাপ্ত রেখে যাওয়া কাজটি পরবর্তীতে সুবেদার শায়েস্তা খাঁ 1684 সালে সম্পন্ন করেন। দুর্গটি মূলত আওরঙ্গাবাদ দুর্গ নামে পরিচিত ছিল, পরবর্তীতে এটি লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে। নির্মাণের অল্প সময়ের মধ্যেই শাহজাদা আজমের দিল্লি প্রত্যাবর্তন এবং পরবর্তীতে তার কন্যা পরিবিবির মৃত্যু এর নির্মাণে বাধা সৃষ্টি করে। লালবাগ কেল্লা মুঘল স্থাপত্যের এক অপূর্ব উদাহরণ। এটি মূলত তিনটি প্রধান অংশে বিভক্ত। দিওয়ান-ই-আম জনসাধারণের জন্য দরবার হল, পরি বিবির মাজার এবং শাহী মসজিদ। দুর্গের ভেতরে রয়েছে মনোরম বাগান এবং জলধারা, যা সেই সময়ের স্থাপত্য চিন্তার পরিচয় বহন করে। লালবাগ কেল্লার অন্যতম প্রধান আকর্ষণ হল পরি বিবির মাজার। শায়েস্তা খাঁর কন্যা পরি বিবি অল্প বয়সেই মারা যান এবং এখানেই তাকে সমাহিত করা হয়। মার্বেল পাথর, কালো ব্যাসাল্ট এবং অন্যান্য মূল্যবান পাথর দিয়ে নির্মিত এই মাজারটি তার কারুকার্য ও সৌন্দর্যের জন্য বিখ্যাত। দিওয়ান-ই-আম, যা জনসাধারণের জন্য দরবার হল হিসেবে ব্যবহৃত হতো, এটি কেল্লার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এর পাশেই রয়েছে হাম্মামখানা, যা সম্ভবত রাজকীয় স্নানাগার ছিল। লালবাগ কেল্লার শাহী মসজিদটি 3টি গম্বুজ বিশিষ্ট এবং এটি আজও নামাজের জন্য ব্যবহৃত হয়। এর স্থাপত্যশৈলী অন্যান্য মুঘল মসজিদের মতোই সুন্দর ও আকর্ষণীয়। লালবাগ কেল্লাকে ঘিরে অনেক রহস্য ও লোককথা প্রচলিত আছে। শোনা যায় দুর্গের নিচে অনেক গোপন সুড়ঙ্গ এবং গুপ্তধন লুকানো আছে। যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি, তবুও এই গল্পগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে। লালবাগ কেল্লা আমাদের ইতিহাসের এক নীরব সাক্ষী। এর প্রতিটি ইট, প্রতিটি পাথরের খাঁজে লুকিয়ে আছে মুঘল আমলের নানা গল্প। যারা ইতিহাস ভালোবাসেন এবং পুরনো দিনের স্থাপত্য দেখতে আগ্রহী, তাদের জন্য লালবাগ কেল্লা এক অসাধারণ গন্তব্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান, আর এমন ঐতিহাসিক স্থান সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।